দিনটি ছিল 10ই এপ্রিল। আমাদের জীবনের খুবই স্পেশাল একটা দিন। তবে আজ 13 এপ্রিল। 10ই এপ্রিলকে উদ্দেশ্য করে খুব সুন্দর করে উদযাপন করব। তাই জন্য সবাই একসাথে রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। যার কথা বলছিলাম, এই যে ভদ্রলোক, 10ই এপ্রিল ওনার জন্মগ্রহণ। সেই উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি যেখানে ওনার জন্মদিন উদযাপন করব। এই যে আরেক ভদ্রলোক, সেদিন ছিল সত্রিকের জন্মদিন। আমরা চলে গেলাম পার্কে। সো এখানে আগে থেকে রিজার্ভেশন দেওয়া ছিল। আর এখন আমরা খাবার দাবারগুলো নিয়ে আসলাম। তবে এত বেশি বাতাস ছিল যেটা বলার মতো না। টেম্পারেচার যদিও ভালো ছিল, কিন্তু অতিরিক্ত বাতাস থাকার কারণে খাবারগুলো ভালোভাবে আমরা ওয়ার্ম করতে পারছিলাম না। যদিও বা অনেক কষ্ট করে ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে খাবারগুলো ওয়ার্ম করলাম, কিন্তু খুব অল্প সময় এগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। মেনুতে রেখেছিলাম মাটন, চিকেন, মিক্সড ভেজিটেবলস, মাছ, চিকেন কাবাব, সালাদ এবং চাটনি। এই একটি কারণে পুরো বার্থডেটাই আমার একদম মাটি হয়ে গেছে। প্রচণ্ড বাতাস থাকার কারণে সবাই যে আসতে পেরেছে এবং খাবারগুলো যে আমরা ওয়ার্ম করে দিতে পেরেছি, সেটা আমাদের সৌভাগ্য ছিল। এখন ভাবলে খুবই কষ্ট হয়, মানে আমাদের এত ব্যাড লাক ছিল। আর এই যে ডেকোরেশনের অবস্থা দেখেন, যতটুকুই ডেকোরেট করছে বাতাসে সেটা উড়িয়ে নিয়ে যাচ্ছে। সো কোনো দিকে আমরা মানে কন্ট্রোল করতে পারছি না, কারণ এই বাতাসটা তো আর থামানো যাবে না, বা এখানে তো আর ডোর নেই যে আমরা ডোর বন্ধ করে দেব। আর এখানে আছে বিশাল একটা মাঠ, যে মাঠে আছে বালি। একটু পরেই দেখবেন বার্থডে বয়ের অবস্থা, সে এই বালি থেকে একদমই আসতে যাচ্ছে না। মানে এটা আমার আরেকটা ভুল, যে এই যে আউটডোরে করা, প্লাস হচ্ছে এখানে একটা মাঠ আছে। যেহেতু সত্যি ছোট, ও বালি খুবই পছন্দ করে, মানে বালি দেখলে পাগলের মতো হয়ে যায়। আর এটা ছিল আমাদের ডেজার্টে ছিল মিষ্টি এবং দই। আর এটা ছিল নিরামিষ আইটেম। কয়েক ফ্যামিলি নিরামিষ ছিল, যেহেতু ওই দিন চৈত্র সংক্রান্তিও ছিল, তার কারণেই। আর এই যে প্রীতিমণি, খুব সুন্দর লাগছে। আর সবার সহযোগিতা ছাড়া এটা কখনোই হতো না। এই যে তাপস দাদা আমার জন্য খাবার বেড়ে দিচ্ছে। আসলে যে খাবারটা খাবো, মানে সেই মেন্টালিটিও ছিল না আমার। এত বেশি খারাপ লাগছিল, মানে কি করব, মানে সবাই তো কি মনে করছে এটা ভেবে আমি শেষ। সো এই যে ছোটনদা পান খাচ্ছে, পানির ব্যবস্থা রেখেছে, যেহেতু এখানে অনেকেই পান পছন্দ করে। সো খাওয়া দাওয়া হলো, অনেকে একটু লেট করেও আসছে। আর অনুষ্ঠানটা আমরা যেহেতু দুপুরে করেছি, তাই এক একজন এক এক সময় আসছে, কেউ একটু সন্ধ্যা করে আসছে, কেউ আর্লি আসছে, এরকম করেই। আর অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম 2টোর পরে, কিন্তু 2টো থেকে 3টের মধ্যে তেমন কেউ আসেনি। তখন এত বেশি বাতাস ছিল, আমরা তো খাবারটাই ওয়ার্ম করতে পারছিলাম না যদি আসতো। তবুও আমরা কিছু স্ন্যাক্সের ব্যবস্থা করেছি, যেমন চটপটি, সিঙ্গারা, এগুলোর ব্যবস্থা করেছিলাম। এখন কেক কাটার জন্য সব কিছু রেডি করলাম। আমি খুব সুন্দর করে সব কিছু কিনেছি, কিন্তু এগুলো যে ডেকোরেট করে দেব সেই সুযোগটা পাচ্ছিলাম না, কারণ বাতাসের কারণে সব পড়ে যাচ্ছে। এই যে এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু মিলিয়ে ওই যে নামের যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো আমি র্যাপিংটা যে খুলবো সেটা আমার মেমোরিতে একদমই ছিল না। এখন আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছিলাম যে আমি, বা কেউ বলেও নাই যে এটা খুলতে হবে। এনিওয়ে, তো সব কিছু রেডি করে দিলাম। আর ক্যান্ডেলটা তো জ্বালাতে পারছে না, এই জ্বালালে এই নিভে যাচ্ছে, যেহেতু অনেক বেশি বাতাস। আর বাচ্চারা সবাই এই যে কেক খাচ্ছে। আর এর পরের দিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, ওর জন্য একটা আমি সারপ্রাইজ রেখেছিলাম, আরেকটা এডিশনাল কেক। আর এটা ছিল সত্রিকের বার্থডে থিম, স্পাইডারম্যান। স্পাইডারম্যান কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এদিকে আছে ডোনাট, তারপর বিভিন্ন ধরনের মাফিন, সব কিছু আমি সুন্দর করে ডেকোরেট করেছি। বাট এত বেশি বাতাস থাকার কারণে মানে সব কিছু একদম এলোমেলো হয়ে গেছে, কোনো কিছু সাজিয়ে গুছিয়ে দিতে পারছি না। আর আমার চিন্তা হচ্ছিল কে কী মনে করছে, মানে ওরা আসলে আমাদের আউটডোরে করাটা একদমই একদমই ভুল, বড় ভুল। আর কখনো করব না। আর এই যে বৌদি এখন সবাইকে কেকটা সার্ভ করছে। কেকটা ছিল ভ্যানিলা হ্যাফ, আর ছিল হ্যাফ চকলেট, যেহেতু বাচ্চারা বিভিন্ন টাইপের পছন্দ করে, একজন ভ্যানিলা একজন চকলেট। সো এটা ছিল মোকা কেক, এটা ছিল আমার হাজব্যান্ডের জন্য। আর এই যে বার্থডে বয় অবস্থা দেখেন, যখন থেকে গেছে সকাল থেকে, মানে দুপুর থেকে বিকেল অবধি, যখনই আমি চলে আসছিলাম তখন পর্যন্ত ও এই বালির মধ্যেই ছিল। আর কিছু গেম রেখেছিলাম, বাচ্চাদের ছিল দৌড় প্রতিযোগিতা, এটা শেষ হলো। আর এই যে দেখেন, এই ভদ্রলোক কোনো রকমে এই যে বালি থেকে আসবেই না, মানে আনলে মাত্র চলে যেত, এরকম একটা অবস্থা। আর এখন হচ্ছে মেয়েদের যে পিলো প্যাসিং,
বালিশ খেলা, এটাও খুব মজা ছিল। শেষ পর্যন্ত উইন হয়েছে আমাদের সবিতা দিদি, আর সেকেন্ড হয়েছে নিঝুম, আর থার্ড ছিল বৃষ্টি বৌদি। এরপরে ছিল বাচ্চাদের একটা পারফরমেন্স সত্রিকের জন্য হ্যাপি বার্থডে সং দিয়ে। এরপর আরেকটি পারফরমেন্স ছিল, এটা হচ্ছে শাওলি এবং স্বস্তিক। এরপরে ছিল অয়ন সত্রিকের একটা পারফরমেন্স। আর এই যে বাচ্চাদের গিফটগুলো এখন দিয়ে দিচ্ছি, কারণ ওরা খুবই অতিষ্ঠ। এবং মহিলাদের এই যে দিদি সবিতা দিদি ছিল, আর এই যে নিঝুম, আর যে বৃষ্টি বৌদি। এরপর চলে গেলাম ছেলেদের যে গেমটা ছিল দৌড় প্রতিযোগিতা, সেটাতে গিয়ে জয় একটু আহত হয়েছে। যেহেতু আমি 1 2 3 বলার আগে ওরা দৌড় দিয়েছে, তাই ওর জন্য ওদের আবার দৌড় দিতে হলো, কারণ অনেকে এটা মেনে নিচ্ছে না। সো তখন উইন হয়ে গেল আমাদের জুয়েল দাদা। সব ক্যাটাগরিতে আমরা 3টা করে পুরস্কার রেখেছিলাম। চলেন এবার পুরস্কারটা দিয়ে দিই। এই যে ফার্স্ট হয়েছে আমাদের জুয়েল দাদা, ওর পুরস্কার। এরপর সেকেন্ড হয়েছিল জয়। থার্ড হয়েছিল আমাদের আশিস দাদা, ওনার ক্লিপটা আমার নেওয়া হয়নি। সো এখন আমরা যাচ্ছি এই যে স্পাইডারম্যানকে ভাঙতে। এখানের ভেতর আছে ক্যান্ডি, এটা ভেঙে সবাই একবার একবার করে ট্রাই করবে, এরপর ভাঙবে এবং ক্যান্ডিগুলো বের করে নেবে। বার্থডে ব্লগ এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, সত্রিক অয়নের জন্য আশীর্বাদ করবেন। আর দেখা হচ্ছে পরবর্তীতে। টেক কেয়ার, লাভ।